আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কি শুনিলাম, হাই 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 হাই, কি শুনিলাম, জামাত ইসলাম করলে নাকি ইমান থাকবে না। যারা জামাত ইসলাম করেন বা জামাতকে ভালোবাসেন তাদেরকে জামাত থেকে দূরে আসার জন্য আহ্বান জানানো এবং জামাত ইসলাম একটা ভণ্ড ইসলামী দল বলে আখ্যায়িত করছেন মহিবুল্লাহ বাবুনগরী। বাংলাদেশ জামাত ইসলামকে ভণ্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। জামাত একটা ভণ্ড ইসলামী দল। এতদিন আমরা জানতাম যে জামাত একটা ইসলামিক দল। তারা যেভাবে কথা বলেন, তারা ভোট চাইতে গিয়ে ভেস্তের টিকিট দেন। আবার বাংলাদেশের বিশাল বড় বক্তা, তিনি বলেন যে জামাতের যিনি আমির আছেন তিনি হলেন জিন্দাউলি। হ্যাঁ, একটা স্টেজ বক্তব্য অর্থাৎ ওয়াজের মাহফিলে তিনি বক্তব্য দিতে শুনলাম যে বলতেছেন যে আপনারা যদি জিন্দাউলিকে না দেখে থাকেন কোনো দিন, তাহলে জামাত ইসলামের আমিরের দিকে তাকান, তিনি একজন সাক্ষাৎ জিন্দাউলি। এরকম কথাও কিন্তু বক্তাদের মুখে আমরা বলতে শুনছি। এখন সেই ইসলামিক সংগঠন, ইসলামিক দলের মধ্যেই আর একটা দল হেফাজত ইসলাম, তার আমির জনাব মহিবুল্লাহ বাবুনগরী বলতেছে জামাত ইসলাম হলো ভণ্ড ইসলামী দল। এটার অবশ্য তিনি যৌক্তিকতা এবং যুক্তি তুলে ধরছেন। তিনি বলছেন যে জামাত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরব্বীরাও বলে গেছেন। জামাত ইসলামের ইসলাম হলো মওদুদির ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। অর্থাৎ হেফাজতের ইসলাম হলো মদিনার ইসলাম, আর জামাত ইসলামের ইসলাম হলো মওদুদি ইসলাম। মওদুদির ইসলাম করলে ইমান থাকবে না। যেহেতু জামাতে ইসলামের, তিনি এখানে যে বললেন জামাতে ইসলামের ইসলাম হলো মওদুদির ইসলাম, মওদুদির ইসলাম করলে ইমান থাকবে না। তাহলে জামাত ইসলাম যেহেতু মওদুদির ইসলাম ধারণ করেন, সেহেতু জামাত ইসলাম করলেও ইমান থাকে না, এটাই কিন্তু বোঝা যায়। তিনি আরও কিছু কথা বলছেন। তিনি বলছেন যে তারা অর্থাৎ জামাতে ইসলাম মদিনার ইসলাম নয়, মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামাতে ইসলামকে ইসলামী দল মনে করি না। অর্থাৎ হেফাজতে ইসলামের আমির তিনি বলতেছেন, মহিবুল্লাহ বাবুনগরী সাহেব বলতেছেন যে জামাতে ইসলামকে তারা অর্থাৎ হেফাজত ইসলামী দল মনেই করে না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতে ইসলাম হলো বাংলাদেশ বিরোধী একটা রাজনৈতিক দল। আমরা বারবার বলে আসতেছি যে জামাতে ইসলাম ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। তারা ভেস্তের টিকিট দেন। এমনকি আর একটা কথা আপনাদেরকে বলি, জামাতে ইসলামের নায়েবে আমির জনাব তাহের সাহেব তিনি কিন্তু একটা কথা বলছিলেন কিছুদিন আগে। জামাত যে ট্রেন ভাড়া করিয়া মহাসমাবেশ করলেন, জামাতের জাতীয় সমাবেশ করলেন, সেখানে কিন্তু বলছিলেন এই যে হাজার হাজার মানুষ, এই মানুষগুলোর মধ্যে কি আপনারা কি শুধু মানুষকেই দেখতে পেতেছেন? এর মধ্যে যে ফেরেশতা আসে নাই তার গ্যারান্টি কি আছে? এবং তিনি শেষে বলছেন যে ফেরেশতাও আইছে এখানে। অর্থাৎ জামাত ইসলামের সমাবেশে ফেরেশতাও অংশগ্রহণ করে। আর একটা 5ই আগস্টের পরপর আর একটা বক্তব্য শুনছিলাম জামাত ইসলামের একজন আমিরের, তিনি ভোট চাইতেছেন, হ্যান্ড মাইক ব্যবহার করে পথসভায় বলতেছেন যে মোট কথা ভেস্তের টিকিট তিনি দিতেছেন। তারপরে আবার শুনলাম যে ফেরেশতারা তাদের সমাবেশে আসে। আবার এখন শুনতেছি জামাত ইসলাম কোনো ইসলামিক রাজনৈতিক দল না। তাইলে একটা রাজনৈতিক দল বা সংগঠন যদি ইসলামিক রাজনৈতিক দল না হয়, তাহলে কিভাবে সেই রাজনৈতিক দলের সমাবেশে ফেরেশতা আসে? কিভাবে সেই একটা রাজনৈতিক দল ভেস্তের টিকিট দেন? আবার সেই দল করে কিনা বা জামাত ইসলামের অনুসারী কিনা, এইটার উপর ভিত্তি করে তিনি কোন ধরনের মুসলমান? এই ধরনের কথা কিন্তু আমরা 5 আগস্টের পরে শুনছি। অথচ এখন দেখেন সে বিশাল বড় মাওলানাই বলতেছেন, এটা তো আমাদের কথা না। আমির হেফাজত ইসলামের বাংলাদেশের আমির
মহিবুল্লাহ বাবুনগরী সাহেব তিনিই বলতেছেন যে জামাতে ইসলাম হলো একটা মওদুদি ইসলামীর রাজনৈতিক দল। জামাতে ইসলাম মানে মওদুদির ইসলাম করলে ইমান থাকে না, মানে নিজেদেরকে ভালো বলতেছেন। হেফাজত ইসলাম বলতেছেন যে তারাই ভালো, তারা মদিনার ধর্ম প্রচার করে, কিন্তু হেফাজত ইসলামের কর্মকাণ্ড তো আমরা দেখছি। যাই হোক, মানে থলের বিড়াল তো বের হচ্ছে, এক একে সব বের হবে। যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, তারা তো মুখোশধারী। কারণ ধর্ম তো কোনো নিজের স্বার্থ হাসিলের জন্য ব্যবহারের বস্তু না। ধর্ম হলো মানুষের অনুভূতির জায়গা, মানুষের অনুভূতির জায়গা। যেমন ধরেন বলা হয় না যে ধর্মকে আঘাত করলে অনুভূতিতে আঘাত লাগে। তাহলে এই অনুভূতির জায়গাকে যারা ব্যবহার করে নিজেদের সাথে, তারা হলো যে ধর্মকে ব্যবহার করে অনুভূতিমূলক ব্ল্যাকমেল করা। এটাই তো অনুভূতিমূলক ব্ল্যাকমেল করা, যে এমনভাবে তারা মেটিকুলাসলি কিছু কথা বলে, মানে খলিফাদের মতো। আমাদের ইসলাম ধর্মে যে 4 খলিফা ছিলেন, হজরত ওমর, আবু বক্কর, হজরত আলী, হজরত ওসমান, সেই খলিফাদের মতো সুন্দর সুন্দর বাণী ছাড়েন, সুন্দর সুন্দর কথা বলেন। সেই কথা শুনে তাদের যারা অনুসারী আছে তারা তো ব্যাপক খুশি হন, তারা তো প্রশংসায় পঞ্চমুখ। আমাদের আমির সাহেব কত সুন্দর সুন্দর কথা বলেন, কত সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করেন। আমাদের আমির সাহেব তো একজন জিন্দা ওলি, আমাদের আমির সাহেবের পিছে পিছে কত বড় বড় বক্তা ঘোরে, এই ধরনের কথা। কিন্তু আপনি যত বড় মানুষ হন, যত বড় মহৎ ব্যক্তি হন, আপনার মধ্যে যদি দেশপ্রেম না থাকে তাহলে আপনি মুখোশধারী। আর এই মুখোশ আপনি যদি নাও খোলেন, আপনি খুলে যাবে সময়ের চাহিদায়। এই যে খোলা শুরু করছে জামাতে ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের মুখোশ খোলা শুরু হয়েছে যে তারা ছাত্রলীগের হেলমেট বাহিনী ছিলেন, এরকম কথা বলা হইতেছে। ছাত্র সংসদের আব্দুল কাদের প্রকাশ করা শুরু করছেন। আবার হেফাজতের পক্ষ থেকে জামাতে ইসলামের মুখোশ খোলা শুরু হয়েছে যে জামাতে ইসলাম কিন্তু প্রকৃত ইসলামিক রাজনৈতিক দল না, ইসলামিক সংগঠন না। জামাতে ইসলাম হলো মওদুদি ইসলাম, আর মওদুদি ইসলাম যারা করে তাদের ইমান থাকে না। আর হেফাজত ইসলাম হলো মদিনার ইসলাম। তার মানে তোমরা যারা জামাত ইসলাম করো তারা জামাত ইসলাম ছাড়া হেফাজত ইসলামে চলে আসো। এভাবে চলতে থাকুক, মুখোশ উন্মোচন হোক, গোপন তত্ত্ব ভেতরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো প্রকাশ হোক, মানুষ আরও বুঝুক। 5ই আগস্টের পর থেকে তো মানুষ এমনি বুঝতেছে, আরও বুঝুক, আরও জানুক। তারপরে মানুষ দেখুক যে কাদের মধ্যে প্রকৃতপক্ষে গণতন্ত্র আছে, দেশপ্রেম আছে, দেশের ভালোর জন্য কারা কাজ করতে চায়, আর কারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এই বিষয়গুলো তো সাধারণ মানুষকে জানতে হবে। সাধারণ মানুষ যদি এই বিষয়গুলো না জানেন তাহলে তো সমস্যা। তাহলে ওই যে মিথ্যা সংবাদ, মিথ্যা তথ্যই সত্য হিসাবে মানুষ ধরে নেয়। কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যাপকভাবে সচেতন হয়েছে এবং তারা সত্য মিথ্যা যাচাই করা শুরু করছে। যাচাই করা এখন তারা পাইতেছে, এটা হচ্ছে বড় একটা পাওয়া আমি মনে করি। এখন আর মানে কেউ একজন বলল সেটাকে সত্য হিসাবে কেউ ধরে নিতেছে না, এখন বোঝার চেষ্টা করতেছে। এবং সত্যিকার অর্থেই 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে সত্য সংবাদ, সত্য কথা বলার মতো অনেকগুলো মানুষ প্রকাশ্যে আছেন এবং তারা অনর্গলভাবে বলতেছেন, তারা প্রশংসিত হইতেছেন, তারা প্রশংসায় ভাসতেছেন। এইটাই হলো প্রকৃত খেলা প্রকৃতির।